নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি কোচবিহারে মেয়ে হওয়া সত্ত্বেও কলকাতায় বিয়ে হওয়ার কারণে কোচবিহারে বেশিরভাগ জিনিস মিস করি। অনেকটা দূর কি না তাই, কিন্তু যখনই মা বাবা আসেন যে জিনিসগুলো আমি পাচ্ছি না বা পছন্দ করি সেগুলো নিয়ে আসার চেষ্টা করে, বা কেউ আসলে পাঠিয়ে দেয়। তেমনই সেদিন আমার দিদিরা গেছিলো কোচবিহারে। আমি মাকে বলেছিলাম, মা আমার জন্য কিছুটা বাদামি আলু পাঠিয়ে দিও না, তোমার হাতে সেই চিংড়ি মাছ দিয়ে বাদামি আলুর রেসিপিটা অনেক দিন খেতে ইচ্ছে করছে। মাও সাথে সাথে আলু, ঢেঁকি শাক, বাসমতি চাল পাঠিয়ে দিয়েছিল। সেই চিংড়ি মাছ বাদামি আলুর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখে কমেন্টে জানিও কেমন হলো। আমি ওই আলু থেকে কিছুটা আলু নিয়ে নিয়েছি বাটির মধ্যে, নিয়ে সেগুলো ভালো করে ধুয়ে নেব। ধুয়ে যে প্রেশারে কিছুটা জল দিয়ে সেটা সেদ্ধ বসিয়ে দেবো। জল দিয়ে প্রেশারে সেদ্ধ মিনিমাম 2 থেকে 3টে চিঠি দিলে আমার আলুটা সেদ্ধ হয়ে যাবে। আমি সেদ্ধটা বসিয়ে দিচ্ছি। সেদ্ধটা হয়ে গেছে, এখন আমি সেটা জলটা ছেঁকে নেব। ছেঁকে একে একে আলুগুলো ছুলবো। ঠান্ডা জলে দিয়ে নেবে তোমরা, নিয়ে আলুগুলো ছুলে নেব। দেখতেই পাচ্ছ আলুগুলো একটু অন্যরকম, যেগুলো কলকাতায় পাওয়া যায় না জানোই, কিন্তু খেতে কিন্তু খুব দারুণ। আমি আলুগুলো ছুলে নিচ্ছি। আলুগুলো ছোলা হয়ে গেলে তোমরা দেখতে পাচ্ছ আলুগুলো আমার সব ছোলা হয়ে গেছে। আমি চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। একটি মাঝারি সাইজে টমেটো নিয়েছি মিক্সার করবো বলে, আরেকটি পেঁয়াজ, 2 গোলা রসুন। রসুনটা দিলে একটু ভালো লাগে খেতে। 1 চামচ পোস্ত, আর দেবে 1 চামচ আদা বাটা। আসলে আদাটা আমি করে রেখেছিলাম ফ্রিজে, যার জন্য আর কি পেস্টটা দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব মিক্সচারে। এখন কড়া বসিয়ে দিলাম। কড়াটা গরম হলে আমি সর্ষের তেল দিয়ে দেবো। এই চিংড়ি মাছ যদি দেখবে সর্ষের তেলেই খুব ভালো হয়, অন্য কোনো তেলে মাছ কিন্তু ভালো লাগে না খেতে। আমি প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি, লাল করে ভেজে তুলবো। কিছুটা নুন দেবো, পরিমাণ মতো হলুদ দিয়ে আলুগুলো ভেজে তুলে নেব। তো দেখতেই পাচ্ছ আলুগুলো ভাজা হয়ে গেছে, আর দেখতেও দেখো কত সুন্দর লাগছে আলুগুলো। দেখো লাল টকটকে। এখন আমি নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছ তোমরা বেশি ভাজবে না, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে তার কোনো টেস্ট থাকে না, যার জন্য চিংড়ি মাছটা তোমরা একটু কম ভেজে তুলে নেবে। চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে কড়াতে যে তেলটা থাকবে সেই তেলের মধ্যে আমি জিরে, গরম মশলা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। আর মিক্সিতে যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব মশলাটা। যখনই দেখবে মশলা থেকে তেল ছেড়ে এসছে তখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দেওয়া হয়ে গেলে তার মধ্যে আমি মাছটাও অ্যাড করে দেব। দিয়ে আমি কিছুটা সময় একটা ঢাকা দিয়ে দেবো, যাতে মশলাগুলো মাছের মধ্যে ঢুকে যায়, যার জন্যই ঢেকে দেওয়া। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে তার মধ্যে আমি কিছুটা চিনি অ্যাড করে দেবো, কারণ রান্নার ব্যালেন্স কিন্তু তখনই আসে যখন নুন, চিনি, ঝাল এই 3টে সমান থাকবে, তবেই কিন্তু রান্নার টেস্টটা হয়। রান্নার ব্যালেন্সই করে চিনি। তারপর পরিমাণ মতো জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে আসলে, যখন দেখবে ঝোলটা ফুটে আসছে, মাখো মাখো ভাব হয়ে গেছে, তখন তার মধ্যে আমি একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি, আর কিছুটা একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা আমি পছন্দ করি না, কিন্তু রান্না করতে গেলে মাঝে মধ্যে দিতে হয়, তো একটু ঘিটা দিয়ে দিয়েছি। আমি রান্নাটা নামিয়ে নিলাম। বন্ধুরা তোমরা দেখে বলো কেমন হয়েছে। খেতে তো খুবই অসাধারণ হয়েছিল, কারণ অনেক দিন পর খেলাম তো সেই মায়ের হাতের রেসিপি, খুব দারুণ হয়েছিল খেতে। তোমরা কমেন্টে জানাও কেমন লাগলো। টাটা, দেখা হচ্ছে পরের একটি ব্লগে।